বসে পড়েন না। নুরু নুরু বসে, নুরু মাঝখানে দাঁড়িয়ে আছেন। আজকে প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তারই ধারাবাহিকতায় আমরা 32 জনকে ফয়সালা করে দেন। আল্লাহ আমাদের আপনজন করেন। আল্লাহ আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ আমাদের সকলকে এক ও নেক হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ সুস্থ মন নিয়ে নবকিল ও কাফিল হয়ে যান। আল্লাহ মেহেরবানি করে আমাদের এই শেখ হাসিনার বিরুদ্ধে যিনি آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون غفرانك ربنا وإليك المصير। আমার সামনে উপবিষ্ট শিশু কিশোররা এবং এখানে এই ইস্টার্ন হাউজিং এর অত্র এলাকার বিভিন্ন পর্যায়ের সাধারণ মানুষ, যাদের জন্য আমাদের এই আজকের এই আয়োজন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন গত 17 বছর আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মী এই স্বৈরাচার শেখ হাসিনার পতনকে নিশ্চিত করার জন্য আমরা যে আন্দোলন করেছি, যে সংগ্রাম করেছি, সেই আন্দোলন সংগ্রামের সফলতা হিসেবে গত জুলাই আগস্টে ছাত্র এবং জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, বাংলাদেশ স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছে, বাংলাদেশ নতুন ভাবে স্বাধীন হয়েছে। আমরা সেই স্বাধীন বাংলাদেশে আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলছি। আমরা আজকে এইভাবে বৃহৎ পরিষদে আমরা বসে আজকে ইফতার আয়োজন করতে পারছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা গত 17 বছর বাংলাদেশে যখনই কোনো ক্রান্তিকাল উপস্থিত হয়েছে, কোনো দুর্যোগ মুহূর্ত উপস্থিত হয়েছে, তখনই আমরা চেষ্টা করেছি আমাদের সেই অসহায় সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়াতে। 2024-এর 5ই আগস্টের পরে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের কিছু নেতৃবৃন্দ এবং কিছু গোষ্ঠী তারা নতুন করে সংস্কারের কথা বলছে। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আমরা প্রায় 2 বছর আগেই সংস্কারের প্রস্তাবনা দিয়েছি, কিন্তু আপনারা তো নতুন করে বলছেন আপনারা সংস্কার চান, আমরাও সংস্কার চাই। এই সংস্কারের সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নাই।